স্টুডেন্টস, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, স্ক্রিনে একটু লক্ষ্য করো। আগে যদি আমি এভাবে বলি, আমি ভেবেছিলাম যে এটা সহজ, আমি ভেবেছিলাম যে এটা সহজ। দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে ইংরেজি করতে ভুল করে, বা এই বাক্যটাকে ইংরেজিতে বলতে পারে না। 95% স্টুডেন্ট এখানে ভুল করে। দেখো ভুলটা কোথায় করে। কিন্তু তুমি যদি এই ভিডিওটি দেখো তাহলে জীবনের কখনো ভুল হবে না। দেখো, আমি ভেবেছিলাম যে এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি ভেবেছিলাম, তাহলে আই থট এটা সহজ। দেখো এখানে ভুলটা করে, তারা কি করে? ইট ইজ ইজি, ইটস ইজি। কিন্তু এটা ভুল হয়, জানো কেন ভুল হয়? দেখো, আমি ভেবেছিলাম, আই থট, এখানে থিঙ্ক থট পাস্ট ফর্ম ব্যবহার করছি, পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপার। আই থট ইট ইজ ইজি হয় না কখনো। মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পরেরটাও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কেননা এই যে আমি ভেবেছিলাম যে এটা সহজ, তার মানে এটার সাথে বর্তমানের কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ অতীতের ব্যাপার। আমি ভেবেছিলাম যে এটা সহজ ছিল, মানে কথাটা হচ্ছে এরকম, আমি ভেবেছিলাম যে এটা সহজ ছিল। দেখো, আই থট ইট ওয়াজ ইজি, আমার মনে বুঝতে পারছো। আগেরটাও পাস্ট টেন্স, পরেরটাও পাস্ট হবে। আমি ভেবেছিলাম যে এটা কঠিন, আই থট ইট ওয়াজ হার্ড। আমি ভেবেছিলাম যে সে তোমার বন্ধু, আই থট হি ওয়াজ ইউর ফ্রেন্ড। ঠিক এভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এভাবে প্র্যাকটিস করলে ইংরেজিটা ইজি হবে এবং একটা সময় তুমি অনেক ভালো করবে ইংরেজিতে।